হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এই নভেম্বর মাস আপনার কেমন যাবে। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই বলি মেষ রাশি। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীর খারাপ হতে পারে। সন্তানের কোনো কাজে হতবুদ্ধি হতে হবে। কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত তাদের উন্নতির এই সময় একটু খারাপ যাবে। মাসের শুরু থেকে একটু অশুভ লক্ষণ দেখতে পাবেন। সম্মান নষ্ট হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। প্রেমে বিবাদ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে হবে। অপরের কাছ থেকে ধনপ্রাপ্তির যোগ। শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে। বিবাহের ব্যাপারে আলোচনা করতে পারেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ রাখতে পারে। চাকরির স্থানে বাধা, মানসিক চাপ বাড়তে পারে। মহৎ কোনো ব্যক্তির দ্বারা উন্নতি হতে পারে। এবার বলবো বৃষ রাশি। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। বাড়িতে বিবাদ হতে পারে। আপনার সরলতার সুযোগ বন্ধুরা নিতে পারে। সন্তানের কাজে আনন্দ বৃদ্ধি পেতে পারে। খেলাধুলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে কাজের ক্ষতি হতে পারে। সংসারে বিবাদ হতে পারে। সমাজের কাজে সম্মান বাড়বে। ব্যবসায় ভালো খবর হতে পারে। মায়ের জন্য কষ্ট বৃদ্ধি পেতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও আয় খারাপ হবে না। বিবাহের জন্য আলোচনা। এবার বলবো মিথুন রাশি। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। ব্যবসায় খুব ভালো ফল পেতে পারেন। কোনো কাজে অপরের কাছে সাহায্য নিতে হবে। মানসিক কষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে বিবাদ হতে পারে। ভালো কাজে ব্যর্থতা আসতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ। বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার। বিবাদ হতে পারে। কিছু হারিয়ে যেতে পারে। মাসের মধ্যভাগ থেকে কিছু শুভ ইঙ্গিত পাবেন। শরীরে কষ্ট পেতে পারেন। আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা। কোনো বড় কাজের জন্য ঋণ হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ হতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়তি আয় কম হবে। এবার বলবো কর্কট রাশি। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুর কারণে ভয় বাড়তে পারে। অপরের প্রতি ক্ষোভ থাকতে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। ধর্মীয় কাজে দান করতে হতে পারে। অযথা অপমান জুড়তে পারে। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে ব্যাকুলতা বাড়তে পারে। অতিথির ব্যাপারে
ব্যয় বাড়বে। ভূমি ক্রয়ের জন্য সমস্যা হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। মাসের শেষ দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে। গুরুজনের জন্য চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে। শরীর নিয়ে দুর্ভোগ বাড়তে পারে। বাড়তি কাজের মূল্য পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। এবার বলবো সিংহ রাশি। পড়াশোনায় মন বসবে ভালো। স্বামী দূরে থাকার কারণে বিরহ যন্ত্রণা ভোগ করতে হতে পারে। মাসের কোনো সময় আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রু ভয় থাকবে। সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না। মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় অশান্তি বাড়তে পারে। পুরনো অশান্তি মিটে যেতে পারে। লোককে সাহায্য করতে গিয়ে বিপদ ঘটতে পারে। লোকের কাছে হেনস্থা হতে হবে। বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসায় আবার লাভের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আত্মীয় আসতে পারে। ভোগান্তির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। দূরের কোনো বন্ধুর ব্যাপারে চিন্তা থাকবে। এবার বলবো কন্যা রাশি। ব্যবসায় খুব ভালো খবর পাবেন। নতুন কিছুর চাহিদা বাড়বে। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন। গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে। বাড়িতে পুজো নিয়ে আলোচনা করতে পারেন। অসুস্থতার কারণে কর্মস্থানে কাজে ব্যাঘাত হতে পারে। অর্থ সমস্যা মেটাতে ধার হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাড়তে পারে। ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে উন্নতি হবে। বাড়িতে অশান্তির পরিমাণ বাড়তে পারে। অর্থভাগ্য মোটের উপর ভালো যাবে। যারা সম্পদ কেনাবেচা করেন তারা ভালো ফল পেতে পারেন। বন্ধুদের কাছ থেকে ভালো সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্র খুব ভালো থাকবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। সংসারে খুব সুখের সময় আসতে পারে। বিদেশে যারা পড়াশোনা করেন তাদের ভালো ফল পাওয়ার আশা। অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না। পুলিশ পর্যন্ত গড়াতে পারে। এবার বলবো তুলা রাশি। প্রেমে বড় আঘাত আসতে পারে। চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। পিতামাতার জন্য ব্যবসায় উন্নতি হতে পারে। নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কর্মের উদ্যোগ। প্রেমে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে। ফাটকায় অর্থ ব্যয় হতে পারে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলতে হবে। রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে। ব্যবসায় ভালো লাভের আশা করা যায়। সংসারে অশান্তি বাড়তে পারে। ভ্রমণে যাওয়া হবে কিন্তু খরচ প্রচণ্ড বাড়বে। সংসারে বিবাদ মিটে যেতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। আপনার সাফল্যে অপরে হিংসা হতে পারে। কর্মে শুভ ফল পাবেন। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে।
সঞ্চয় ভালো হবে। এবার বলবো বৃশ্চিক রাশি। মাসের শুরুতে বাড়ির লোকের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারবেন। কারো কাছ থেকে অত্যাচারিত হতে পারেন। কর্মস্থানে বদলের সম্ভাবনা রয়েছে। সংসারে ব্যয় বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। শরীরে কষ্ট বাড়তে পারে। মাসের মধ্যভাগে খুব দরকারি কাজগুলি করে ফেলুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে পারে। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য পেতে পারেন। নিজের সুরক্ষার জন্য আলোচনা করতে পারেন। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। সন্তানের দরকারি কাজের ব্যবস্থা হতে পারে। ব্যবসায় সুখবর পাবেন। সঞ্চয় কম হবে। নতুন কাজের ব্যাপারে মনে একটু সংশয় কাজ করতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন। অর্থভাগ্য ভালো নয়। এবার বলবো ধনু রাশি। সংসারে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। উদ্দেশ্য পূরণের সময় আসতে পারে। অযথা ঝামেলা থেকে দূরে থাকুন। অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সামান্য সমস্যা নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ভালো কথা বলার জন্য বন্ধু মহলে সুনাম বৃদ্ধি পাবে। সন্তানের কুকর্মের জন্য সংসারে অশান্তি হতে পারে। সমাজে সম্মান লাভ হতে পারে। পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কিছু দান করায় আনন্দ লাভ। উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। নতুন প্রেমের ইঙ্গিত দেখা যাচ্ছে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা হতে পারে। স্বামীর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। মাসের শেষের দিকে ব্যবসায় একটু নজর দিন। বন্ধুর পাশে বিপদে দাঁড়াতে পারবেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। এবার বলবো মকর রাশি। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। মধুর কথাবার্তার জন্য বন্ধু মহলে সুনাম বাড়তে পারে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হবে। মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন। কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে। অর্থভাগ্য মাঝামাঝি। ব্যবসায় লাভের মাত্রা বাড়তে পারে। ফাটকা ব্যবসার জন্য ভালো সময়। সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রা। প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার খরচ বাড়বে। নতুন কাজ শুরু করতে পারে। দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে। বাতজনিত ব্যথায় চলাফেরায় অসুবিধা হতে পারে। এবার বলবো কুম্ভ রাশি। পুলিশের ঝঞ্ঝাট। এবার বলবো কুম্ভ রাশি। পুলিশের ঝঞ্ঝাট আসতে পারে। অপরের কাজ করুণার পাত্র। পুলিশের ঝঞ্ঝাট আসতে পারে। অপরের কাছে করুণার পাত্র হতে হবে। বাড়িতে সুসংবাদ আসতে পারে। কোনো মহিলাকে জড়িয়ে অপবাদের সম্ভাবনা রয়েছে। সংসারের ব্যাপারে খরচের চাপ বৃদ্ধি পেতে পারে।
রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান থাকুন। প্রিয় কোনো বস্তু নষ্ট হওয়ায় মনোকষ্ট। আর্থিক চাপ থাকবে, তাই সঞ্চয়ে বাধা আসতে পারে। জমি কেনাবেচার জন্য খুব ভালো সময়। ব্যবসায় বাধা আসতে পারে। বাড়ির সমস্যার জন্য বাইরের কাজে যাওয়ার সমস্যা। প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। মাসের শেষ থেকে পেটের সমস্যা বাড়তে পারে। এবার বলবো মীন রাশি। মধুর কথার জন্য সুনাম বৃদ্ধি পাবে। রাজনৈতিক ক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে ভালো কাজের জন্য গৌরবও বাড়তে পারে। সারা শরীরে যন্ত্রণা বোধ। প্রেমে আকস্মিক বাধা আসতে পারে। কোনো পশু থেকে সাবধান থাকতে হবে। বিষণ্ণতার কারণে কর্মে অনীহা। বিলাসিতা বাড়তে পারে। দাম্পত্য জীবন সুখের হবে না। বেদ পুরাণ চর্চা ও সাধু সেবায় আনন্দ লাভ। যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। অর্থচিন্তা থাকতে পারে। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসার স্থানে শত্রুর জন্য কিছু ক্ষতি হতে পারে। এই মাসে কারোর জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।